যখন চিকেনের একটা পদ তৈরি করতে গিয়ে দুটো পদ তৈরি হয়ে যায় বা দুটো রেসিপি হয়ে যায়, তখন কিন্তু এক্সট্রা পাওনাই হয়ে যায়। তার উপরে আবার যখন রান্না করতে গিয়ে দেখি বাড়িতে রসুন একদমই নেই, অথচ চিকেন কী করে বানাবো, কী করে ম্যানেজ করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে চিনি দিয়ে দিয়েছি, আর এখানটায় লঙ্কা গুঁড়ো একটু জল দিয়ে মিশিয়ে নিলাম। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো যে যেমন কম বেশি খায়। তো এখানটায় চিনি দিয়েছি, কিন্তু এখনও গরম হয়নি, মানে তেলটা গরম হয়ে গেছে, কিন্তু চিনিটা ফুটে উঠলে তারপরে আমি কি দিলাম। হ্যাঁ, একটু ইউনিক মনে হতেই পারে তোমাদের কাছে, তেলটা তো গরম আছে কিন্তু চিনিটাও এবার ফুটে উঠেছে। এবারে গরম মশলা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। তারপরে ওই যে জল মেশানো লঙ্কা গুঁড়োটা রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। এই জন্যই বললাম একটু এগুনি মনে হতে পারে। তো যাই হোক, এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে শুধুমাত্র লঙ্কা গুঁড়োটাই দেওয়া আছে, আর এখনও অবধি কিচ্ছু দিইনি। তো বাড়িতে যে রসুন বাড়ন্ত আছে সেটা সত্যিকারে আমিও ভুলে গেছিলাম, হঠাৎ করে এখন রান্না করতে গিয়েই মনে পড়লো। যাই হোক, লঙ্কা গুঁড়োটা ভালো করে ভাজার পরে তেল ছেড়ে গেছিলো, তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজও একদম যে মানে পাতলা পাতলা করে কেটেছি সেরকম নয়, মোটামুটি একটা কেটে নিয়েছি। তারপরে অবশ্যই নুন দিলাম, নুনটা দিলে একটু তাড়াতাড়ি পেঁয়াজটা জ্বরে যাবে, নরম হয়ে যাবে। তো যাই হোক, লঙ্কা গুঁড়ো তো অলরেডি দিয়ে দিয়েছি, সেই জন্য আর দেওয়ার দরকার হবে না, কারণ পরিমাণ মতন দেওয়া আছে। এবারে একে একে মশলাগুলো দিয়ে দেবো। আর এই রান্নাটা কিন্তু খুব চটজলদি আমি করেছি, কারণ সত্যিকারে বলতে কি এতটাই ব্যস্ত থাকি যে এত সময়ও আমার কাছে থাকে না যে একটু পরিপাটি করে রান্না করি। তো যাই হোক, এখানে চিকেনটা ভালো করে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, দিয়ে তাকে রেখেছি। ঢাকা দিয়ে যদি পেঁয়াজটা ভাজা ভাজা করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি হয়েও যাবে পেঁয়াজটা। তো যাই হোক, মাংস রান্না করছি, তাতে যদি রসুন না থাকে সত্যিকারে সেটা কেমন একটা খেতে লাগবে। তো মোটামুটি লাকিলি দেখলাম বাড়িতে আদা রসুনের পেস্ট ছিল, তো একটুখানিই পড়েছিল। ভাবলাম যতটা আছে মাংসতে মোটামুটি ম্যানেজ হয়েই যাবে। তো এটা ছিল বলে এ যাত্রায় মাংসটা ভালো লেগেছে খেতে। আর সত্যিকারে বলতে কি মাংসটা সত্যিই ভালো হয়েছে। আমি অনেকবার দেখেছি যখন আমি তাড়াহুড়ো করে রান্না করি তখন কিন্তু রান্নাটা বেশ ভালো হয়। আর যখন আমি জমিয়ে খুব সুন্দরভাবে যত্ন সহকারে রান্না করি তখন কিন্তু সত্যিকারে মানে আমি জানি না, একটু অন্যরকম হয়ে যায়। সববারে নয়, কখনো কখনো মাঝে মধ্যে। তোমাদের সাথে যদি এটা হয় আমাকে অবশ্যই কমেন্টসে জানিও, নাকি আমার সাথেই হয়। তাড়াহুড়ো রান্না করেছি অনেকবার, আর প্রত্যেকবারেই ভালো হয়েছে। তো তাই যাই হোক, আদা রসুনের পেস্ট অল্পই ছিল, যতটা ছিল মোটামুটি হয়ে গেছে। পেঁয়াজটা একদম ভালো করে ভাজা হয়ে গেছিলো। এবারে কিন্তু আমি গুঁড়ো মশলাগুলো দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো তো আগে দিয়েছি, হলুদ গুঁড়ো দেবো। তারপরে যে যেমন মশলা খায় সেইভাবে দিলেই হয়। তো আমি সাধারণত গরম মশলাটা আমি খেতাম না, এখন মাঝে মধ্যে একটু স্বাদের জন্য মাঝে মধ্যে দিয়ে থাকি। আর হ্যাঁ, এটাতে আমি আর একটা জিনিস ইউজ করেছি, সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবই। এবারে গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োও আমি এবারে দিয়েছি। আমি সাধারণত চিকেন রান্না করলে ধনে গুঁড়ো দিই না, আজকে কিন্তু দেখো আমি ধনে গুঁড়োটাও দিয়েছি। খেতে অবশ্যই ভালো হয়েছিল, খুবই সুন্দর একদম। তো যাই হোক, এবার কী জিনিস দিয়েছি সেটা শেয়ার করে নিই, সেটা হচ্ছে টক দই। তো এইটাতে আমি লঙ্কা গুঁড়ো মাখিয়েছিলাম, এই জন্য একটু লাল লাল ভাবটা আছে। তো যাই হোক, এটাতে আমি দই নিয়ে নিচ্ছি, একটু বেশিই নিয়েছি, অল্প যদিও চিকেন ছিল। তো যাই হোক, আমার নর্মালি মিষ্টি দইয়ের থেকে টক দইটা খেতে নর্মালি আমার ভীষণ ভালো লাগে। আমি মিষ্টি দই একদমই খেতে পারি না। হ্যাঁ, তোমরা অনেকে শুনলেই হয়তো ভাববে মিষ্টি দই আবার খেতে পারে না, এটা আবার কেমন কথা। হ্যাঁ, আমার সত্যিই ভালো লাগে না। তো যাই হোক, দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, নাহলে কিন্তু তার একটা দানা দানা থেকে যায়। তো আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি, তারপরে এই যে দিয়ে দিলাম। দই দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াতে হয় খুন্তিটা, নাহলে কিন্তু শুনেছি, আমিও জানি না, ভালো করে না নাড়ালে, একটু দেরি করে নাড়ালে নাকি ছানা ছানা মতো মানে দানা দানাটা হয়ে যায়। তো যাই হোক, আমি সঙ্গে সঙ্গে এই জন্য নাড়িয়ে দিয়েছি। আর হ্যাঁ, কম আঁচে কিন্তু দইটা দেওয়া হয়। তো এগুলো সব শোনা কথা, আর আমি সেটাই সাধারণত ফলো করে থাকি, তাই তোমাদের সাথে ওই টিপসটাও শেয়ার করে নিলাম। তো দই দিয়ে আবারও ভালো করে মশলাটা কষে নিয়েছি, তারপরে চিকেন দিয়ে এবারে ভালো করে কষতে দেবো, আর নাড়াচাড়া মাঝে মধ্যে করতে থাকবো, না হলে আবার চিকেনটা লেগে যাবে। তো মাঝে মধ্যে নাড়াচাড়াও হবে আর চলতে থাকবে। আর তারপরে কষার জন্য তো মাংস অবশ্যই একটা আলাদা ব্যাপার থাকে। আর আজকে মাংসটা দেখো একদম লাল লাল হয়েছে। আমি কিন্তু সবসময় কম তেল ইউজ করি,
কম তেল আর খুব যে অনেক মশলা দিই সেটাও নয়, অল্প মশলা। তারপরে আবার মাঝখানে আমি কিন্তু টমেটো দিয়েছি আর কাঁচা লঙ্কাও দিয়েছি, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। এই যে কাঁচা লঙ্কা আর একটাই টমেটো দিয়েছি, যেহেতু দই দিয়েছি তার একটা টক ভাব আছে, সেই জন্য টমেটোর আমি বেশি দিইনি, একটাই টমেটো দিয়েছি। এবারে এটা মাঝে মাঝে নাড়তে থাকবো। মোটামুটি চিকেন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, শুধু এই যে জল জল ভাবটা আছে সেটা একটু কমার জন্যই একটু ধিমে আছে বা কম আছে এটাকে বসিয়ে রাখবো, মানে মাঝে মাঝে নাড়াচাড়া করবো যাতে মাংসের যে তেল থাকে মশলার তেলটা সেটা যেন ছেড়ে যায়। তো তেল ছেড়ে গেছে, এবার আমি একটুখানি গরম মশলা দিয়েছি। আমি কিন্তু আগে গরম মশলা দিয়েছিলাম না, এখন অল্প করে গরম মশলা, এটাও হোমমেড, আমি বাড়িতেই বানিয়েছি এই গরম মশলা, এটাই আমি দিয়ে দিচ্ছি। আর এটা একটুখানি দিলেই কাজে লাগে, মানে যেহেতু বাড়িতে বানানো অল্প দিলেই তার একটা গরম মশলার ফ্লেভার এসে যায়। তো ব্যাস তেলও ছেড়ে গেছে আর দেখতেও আজকে কিন্তু বেশ ভালো হয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। সাধারণত আমি আগে চিকেন একদমই রান্না করতাম না, তো সেই জায়গায় আমি চিকেন বানাইও আর আমার ভীষণ আজকে খেতেও ভালো লেগেছে। তো মোটামুটি হয়ে গেছে কষা, বা বেশ তেল ছেড়েছে। এবারে হচ্ছে অধিকারের মাংস, মানে কষা মাংস। কষা মাংস খাওয়া হবে না এটা তো হতেই পারে না, যখনই চিকেন রান্না হয় সবার আগে কষা মাংস, মানে ভাতে যদি মাংস নাও থাকে তাও চলবে, কিন্তু কষা মাংস সবার আগে চাই। আমার মনে হয় এরকম আমার মতন অনেকেই পছন্দ করে, মানে বেশিরভাগ মানুষই পছন্দ করে, আমার ছেলেও ভীষণ পছন্দ করে কষা মাংস। তো ব্যাস, আর মাংসটা এতটাই ভালো হয়েছে যে সত্যি কথা বলতে কি মাংসের ঝোল বানাতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে কষা মাংসই খাওয়া হোক, এতটাই ভালো লাগছিল আজকে রান্নাটা, দেখতেও ভালো লাগছে। মানে একটা কথাই হয় না যে আগে দর্শনধারী তারপর গুণবিচারী, তো দর্শনটা বেশ আমার তো মনের মতন হয়েছে, কারণ আমিও একটু মাংস রান্না হলে একটু মানে দেখতে ভালো হলে, লাল লাল হলে তবে গিয়ে আমার খেতে ভালো লাগে, মানে ইচ্ছেটা হয়। তো যাই হোক, কষা মাংস কিন্তু এখানটায় বের করে নিচ্ছি, আর তার সাথে আলাদা করে মাংস কষা তুলে রেখেছি, এটাও কিন্তু ভাতে খাওয়ার জন্য, মানে নর্মালি দুটো বাটিতে বের করেছি এখন খাওয়ার জন্য, আর কষা মাংস অর্ধেক বের করে রাখলাম সেটাও ভাতে খাবো। আর এই যে জল দিয়ে দিলাম, মাংসের একটা ঝোল হয়ে গেল, এটা এটাও ভাতে খাওয়া হবে, মানে একটা পদ রান্না করতে গিয়ে দুটো পদ হলো, ভাতের সাথে খাওয়ার জন্য অবশ্যই। একটা হচ্ছে চিকেন কষা, মাংসের কষা, আর একটা হচ্ছে মাংসের ঝোল, দুটো রান্না হলো। তো অবশ্যই হলো না, এক্সট্রা করে পাও না এই যে কষা আর তার সাথে মাংসের ঝোল। তো বন্ধুরা কেমন লাগলো বলো আজকের ব্লগ, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।